শেখ হাসিনার সরকার পতনের ৭ মাস পার হয়েছে। এর মধ্যে পরিবর্তন হয়েছে দেশের অনেক কিছু, কিন্তু এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমন অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন মন্তব্য করলেন নাহিদ ইসলাম। তবে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে প্রধান রাজনৈতিক দলগুলো। সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টাও এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। তাই চলতি বছরে নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না। বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে। মেটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ জগ। নাহিদ ইসলাম বলেন, গত ৭ মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে না। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নাহিদ ইসলামের নেতৃত্বাধীন যুবভিত্তিক এনসিপি বাংলাদেশে 2 পুরনো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বাধীন 2 দলের দ্বন্দ্বের মধ্যে রয়েছে। উভয় দলই যত দ্রুত সম্ভব নির্বাচন দাবি করেছে, যেন গণতান্ত্রিক সরকার পুনরায় ক্ষমতায় আসে। কিন্তু বর্তমান অস্থিরতা সেই পথকে কঠিন করে তুলেছে। এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়। তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে পারি তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব, কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে পারে। এ সময় নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক ধনী ব্যক্তি অর্থায়ন করছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, শিগগিরই নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের অর্থ সহায়তা চাইবেন তারা। এসআই রাজ, এটিএন নিউজ।